রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় গুরু। আসুন। রাধে গোবিন্দ। চল। জয় রাধা মাধব। জয় রাধা গোবিন্দ। বড় গোসাইজির গুরুদেব নবদ্বীপ থেকে এলেন। ইনি বোধহয় বেশ ভারী রকমের বৈষ্ণব। কিসের দায়িত্ব বললি না তো? বলবো, চল না শ্রীকান্ত, আমরা কদিনের জন্যে একটু ঘুরে আসি নৌকোয়। যদি ভালো লাগে নৌকোতেই না হয় কদিন থাকবো। সবাই আনন্দে মাতোয়ারা, শুধু আমি একা। কিন্তু যেদিন বসন্ত আকাশে চাঁদ, গহর, ওকে চিনতে পারিস? ওই তো তিনি আঙিনায় এসে দাঁড়িয়েছেন। কে বলে তিনি? তুই আমায় খবর দিলি না শ্রীকান্ত? বুঝলি, এই বিশ্ব চরাচরে তিনি যে আমার চিরসাথী। গহর দাদা, আমি রাজলক্ষ্মী, তোমাদের রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? আমাদের সেই ছোট্ট রাজলক্ষ্মী? আল্লাহর কাছে প্রার্থনা করি বোন, তোমার সব আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। যবে উনি এই আখড়া থেকে ফিরে তোমার কথা বললেন, সেদিন থেকে আমিও সর্বক্ষণ ঈশ্বরকে বলছি, গহর দাদার আকাঙ্ক্ষা পূর্ণ করো, তাকে শান্তি দাও। দেখো না, কমলদিকে বলছি যে আমি ওর গান শুনতে এসেছি, বিশ্বাস করছে না। তুমি বলে দেখো। তুমি গাইবে না কমললতা? না গোসাই, আমার গলাটা আজ তেমন ভালো নেই। তাছাড়া নবদ্বীপ থেকে যারা এসেছেন তারা সব ওস্তাদ গাইয়ে, তাঁদের সামনে। হলোই বা, তোমার গানও কিছু ফেলনা নয়। বেশ, বলে এসো তো তোমার বড় গোসাইজিকে, আজ আমি সবাইকে ঠাকুরের নাম শোনাবো। নবদ্বীপের গোসাইরা কিন্তু বড় খুঁতখুঁতে ভাই। তা হোক গে, ঠাকুরের নাম তো হবে। নবদ্বীপের গোসাইদের কথা ভাবি না, আমার গোসাই তুষ্ট হলেই যথেষ্ট। অপূর্ব, অপূর্ব। প্রার্থনা করি তোমার জীবনের সব অকল্যাণ দূর হোক। আজ থেকে তোমার নতুন নাম দিলাম আনন্দময়ী। নাও। আমি? আমার যা কিছু জয় পরাজয় সবই তো তোমার। এ মালা তুমি রেখে দাও, এখানে নয়, বাড়িতে গিয়ে তোমার হাত থেকে পড়ব। কেন? ভগবানের সামনে একবার মালা পরলে আর খুলে ফেলতে পারবে না বলে ভয়? সে ভয় আর নেই লক্ষ্মী। তোমার না থাক, আমার তো আছে। এত বছর পরে তোমাকে নিজের করে পেয়েছি, তবু কেন যেন হারাবার ভয় যায় না। এই সংসারে বোধহয় তোমার মতন করে ভগবানকে ভালোবাসতে আর কেউ পারে না। তবু তোমার তোলা ফুলে তার পুজো হয় না কেন? নাই বা হলো, আমার যে ফুল তোলাতেই আনন্দ। আমি ভালোবেসে ফুল তুলব, অথচ তা দিয়ে পুজো হবে না, এ আমি কখনোই মানতে পারতাম না। ফুল তোলা যে আমার ভালোবাসা। ভালোবাসায় কি জোর খাটে? জোর না খাটুক, অধিকার তো খাটে।
লক্ষ্মীটা বড় অবুঝ গো গোসাই। বুঝতে চায় না যে ভালোবাসায় জোরও খাটে না, অধিকারও না। ও সারা জীবনে অনেক আঘাত পেয়েছে, ভালোবাসা পায়নি, আশ্রয়ও না। তাই বোধহয় ও আমাকে এমনভাবে আরো আঁকড়ে ধরতে চায়। তাই তো ভয় হয় গো, বন্ধন যে তোমার সহ্য হয় না। যদি মুক্ত হতে চাও তবে বেচারা লক্ষ্মীর কি হবে? কি হলো? তুমি সত্যি অদ্ভুত কমল। ভালোবেসে তোমার পুজোর ফুল আমাকে উৎসর্গ করো, অথচ যদি কখনো লক্ষ্মীকে ছেড়ে যাই সে কথা ভেবে তুমি লক্ষ্মীর দুঃখে দুঃখ পাও। তবে কি আমাকে ভালোবাসা তোমার ছল, নাকি তোমাদের আখড়ায় রাখা মূর্তিগুলোর মতো আমাকে পুজো করো? বাচ্চা ছেলের মতন রাগ করো কেন গোসাই? লক্ষ্মীর হলে তুমি পথের শেষ। তোমাকে ছাড়া যে সে নিঃশ্বাসও নিতে পারে না। আর আমার সমস্তটার মধ্যেই আছো তুমি, তাই আলাদা করে তোমাকে আর পেতে হয় না, চাইতেও হয় না। সত্যি করে বলো তো গোসাই, লক্ষ্মীর জেদেই এবার তুমি এলে, নাকি তাকে নতুন করে পেয়ে সেই চোখে আমায় আবার দেখতে তুমি এলে? সত্যি বলবো, তার মুখে তোমার কথা শুনে মনে হলো তুমি তাকে এমন কোথায় ছুঁয়েছো যেখানে আমি কোনোদিন পৌঁছতে পারিনি। তোমার উপর রাগ হলো, ভয় হলো, ঈর্ষা হলো, কিন্তু তোমাকে দেখার লোভও সামলাতে পারলাম না। কি দেখলে? যা দেখলাম তাতে রাগ, ভয় একটুও রইল না, ঈর্ষা রইল, কিন্তু তাকে ছাপিয়ে গেল দুঃখ। তোমার জন্যে, গহর দাদার জন্য। আগে তো বুঝিনি লক্ষ্মী তুমি কমলকে এত ভয় পাও। ভয় তাকে নয় গো, ভয় তোমাকে হারাবার। আমার থেকে দূরে চলে গিয়ে বারবার আমাকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাও জানি, কিন্তু তোমার সে আনন্দ আমার সহ্য হয় না। তুমি আমাকে বাঁধতে চাও কেন লক্ষ্মী? হয়তো হয়তো তোমাকে বাঁধতে পারি না বলি। গোসাইকে বাঁধতে চাও বলেই যে তাকে হারাবার ভয় যায় না, সে তোমারই। আমায় তো ভয় পেও না, যাতে তাকে হারাতে হয়। তাকে আমি হারাতে পারবো না, কিছুতেই না। সে ছাড়া আমার যেমন কেউ নেই, আমি ছাড়া তারও কেউ নেই। তবে তাকে মুক্ত করে দাও না। যদি সে তোমারই হয় তাহলে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। তোমার কথা কখনো ভুলবো না, তোমার নতুন গোসাইকেও ভুলতে দেব না। কিন্তু এবারে যে আমাদের এখান থেকে যেতে হবে। তাকে মুক্ত করতে চাও না? না,